আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাকে ফরমান মানব জাতির সৃষ্টি সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি তোমরা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো কিভাবে আল্লাহর অবাধ্যতা করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা একদিন মৃত অবস্থায় ছিলে তোমরা একদিন মৃত আসলাই ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি তোমাদেরকে জীবিত করেছি সুম্মা ইউমীতুকুম আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব সুম্মা ইউহয়িকুম আবার আমি তোমাদেরকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন তারপরে আবার তোমরা আমার দিকে ঘুরে আসবাই বুঝা গেছে নি আল্লাহ পাক বলেন মানব জাতি কিভাবে আমার অবাধ্যতা করে আমার নাফরমানি করে তারা সব একসময় মিলিত আসলো আমি জীবিত করছি আবার তারা মৃত্যু দান করবো আবার তারা জীবিত করবো তারপরে সব ঘুরিয়া আমার দিকে আসতে লাগবো ঠিক আছে আমরা সব ঘুরিয়া আল্লাহর দিকে যেতে লাগবো মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা ফরমান মিনহা খালাকনাকুম এই মিট্টি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আবার তোমরা মিট্টির দিকে ঘুরে যেতে লাগবো ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আবার তোমাদেরকে সেই মিট্টি থেকে তুলে আনবো বুঝা গেছে আল্লাহ তাআলা আমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন মাটির মধ্যে আবার দাফন করাইবা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে আমরা উঠাই দিবা বুঝা গেছে আরবের বাসী যারা আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন তাদেরকে কোরআন পড়িয়ে শোনাইতা যে আমরা এই মিট্টি থেকে আবার জীবিত হইব তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা তারা বিশ্বাস করতে পারেন না তারা জবাব দেন আমরা যখন মারা যাব আমরা মাংস যখন মাটির সাথে মিশে যাব আমাদের হাড়ি আমাদের সবকিছু যখন মাটির সাথে মিশে যাব তখন দ্বিতীয়বার আমরা এই মাটি থেকে কিভাবে উঠবো কিভাবে আবার জীবিত হব এই কথাটা আমাদের বুঝের মধ্যে আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কোরআনে কারীমের মধ্যে ফরমান কোন মাটি মানুষের কোন অঙ্গরে গ্রহণ করছে কোন মাটির সাথে মানুষের কোন অংশ মিশিছে আর কোন মাটির সাথে তার কোন হাড়ি মিশিছে সবকিছু আমার জানা আছে আর আমার কিতাবের মধ্যে সবকিছু লিখিত আছে কোন জায়গার মাটির সাথে মানুষের কোন অঙ্গ মিশিছে আর কোন হাড়ি মিশিছে সব আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে আবার লিখিও রাখা আছে বুঝা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মানব জাতি কি কথা মনে করে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি এই কথা মনে করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে আর তোমরা কি আবার ঘুরিয়ে আমার দিকে আসতে হবে না এই কথা মনে করোনি যদি করো তাহলে এটা ভুল ধারণা আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই আর আমরা আবার ঘুরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবো না জি যাওয়া লাগবো তো আমরা বাধ্যতামূলক অটোমেটিক আমরা আল্লাহর দিকে রওনা আমরা সব আল্লাহর দিকে আগ বাড়াইয়া আমার জীবনটা কি এক মাস কমিলে আমি আল্লাহর দিকে এক মাস আগ বাড়াইছি আমার জীবনটা কি এক বছর কমিলে আমি আল্লাহর দিকে এক বছর আগ বাড়াইছি বুঝেছেন তো আমরা সব ক্রমান্বয়ে ধারাবাহিক আমরা আল্লাহর দিকে অগ্রসর হইতেছি আমরা আল্লাহর দিকে মুলাকাত হইতেছি আমরা মওতের সাথে মুলাকাত হইমু আর মৃত্যুর দরওয়াজা পার হইও আমরা আখিরাতে গিয়া আল্লাহর সাথে মুলাকাত করতে সব মানুষ বাধ্য এখান থেকে ভাগিবার আর পলায়ন করার মতো কোনো সুযোগ নাই আছে কি কোনো সুযোগ নাই